তো যাই হোক, ভিডিও শুরুটা এইভাবেই করলাম। কোনো একজন আমাকে প্রশ্ন করেছিল, তার উত্তরটা তো অবশ্যই আমাকে দিতে হবে, আমি দেখে বলে দিচ্ছি। আমার আগের দিনের ভিডিওতে একজন একটা প্রশ্ন করেছিল, সেটা তার আইডি নেম হচ্ছে দিয়া সেন 6733, ঠিক আছে? তো ও আমাকে একটা প্রশ্ন করেছিল, তুমি টাকা আয় কি করে করো, মানে তোমার সংসার কিভাবে চলে। তোমরা প্রত্যেকেই বুঝেছো যে আমার হাজব্যান্ড তো নেই, তাহলে আমার সংসার কি করে চলে। হাজব্যান্ড নেই মানে হাজব্যান্ড পৃথিবী ছেড়েই চলে গেছে, তাহলে আমার সংসার কি করে চলে, এটাই আমাকে প্রশ্ন করেছে, ঠিক আছে? খুব ভালো প্রশ্ন করেছো, যেই করেছো খুব ভালো প্রশ্ন করেছো। তবে তোমাকে আমি এটা অবশ্যই এটা মানে ক্লিয়ার করে দেব যে কিভাবে আমার সংসার চলে। আমার সংসার চলে হচ্ছে, আমার হাজব্যান্ড আমার জন্য যেটুকু রেখে গেছে মোটামুটি এইটুকু বয়সে, তার একটা নর্মাল ইন্টারেস্ট আমি পাই, খুব সামান্য, তাদের সংসার চলার মতো নয়। কোথা থেকে একটা লাইটের শ্যাডো আসছে না, তোমাদের প্রবলেম হচ্ছে, দাঁড়াও। হ্যাঁ, একটা লাইটের শ্যাডো আসছে। যাই হোক, কথা শোনা নিয়ে কথা, মুখ দেখা নিয়ে তো কথা না, কথার উত্তরটা দেওয়া মানে প্রশ্নের উত্তরটা দেওয়া আমার হচ্ছে কথা। তো যাই হোক, আর বাদবাকি কীভাবে চলে, বাদবাকি টোটালি হচ্ছে আমার বাবা মা আমাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করে। টোটালি আমার বাবা মাই আমার সংসারটাকে চালায়, ঠিক আছে? তুমি বুঝতে পারলে তাহলে আমার সংসারটা কিভাবে চলে। আর তোমরা একটুখানি বেশি বেশি করে ভালোবাসা দিলে সংসারটা আর একটু ভালোভাবে চলবে, ঠিক আছে? তো যাই হোক, এবার তাহলে বুঝতে পারলে আমার সংসারটা কিভাবে চলে। সংসারটা চলার পেছনে অবদান টোটালি আমার বাবা মার, ঠিক আছে? আমার বাবা মা, ঠিক আছে? এটা কোনো ভুল না, এটা কোনো পৃথিবীর মানে আমার এখানে যারা থাকে বা আমার এখানে যারা পরিচিত সাবস্ক্রাইবার আছে তারাও জানে। হ্যাঁ, শ্বশুর শাশুড়ির বাড়িতে আমি গিয়ে থাকতে পারি, কিন্তু যাই হোক ওগুলো আরেকদিন আরেকবার কোনো একটা ভিডিওতে বলবো। বাট কোনো রকমভাবেই আমার শ্বশুর শাশুড়ি আমারকে কোনো টাকাও পাঠায় না, বা আমি জবও করি না, কারণ আমার বাচ্চাটা খুব ছোট, ওকে ছেড়ে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয়। তো যেই কারণে সংসারটা আমার ভালোইভাবেই চলে, সেটা আমার বাবা মার জন্য। কিন্তু অবশ্যই তোমরা ভালোবাসা দিলে আর একটু ভালোভাবে চলবে, ঠিক আছে? বোঝাতে পারলাম? চলো। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনআর ফ্যামিলি। ইন্ট্রোটা আজকে কিচেন থেকেই দিলাম, আর এখানে কি রান্না হচ্ছে সেটা আমি পরে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। দিনটা কন্টিনিউ করো, আমার সাথে থাকো, পাশে থাকো, আর পুরো ভিডিও দেখো। এটা রান্না হচ্ছে পেঁয়াজকলি আর ফুলকপি আর আলু ভাজা, ঠিক আছে? পেঁয়াজকলি আমি শীতে খুব ভালো খাই, মানে সারাদিন দিলে সারাদিনই খাবো, সারা বছর উঠলেও খাবো। পেঁয়াজকলি আমার খুব ফেভারিট। তোমরা সবসময় সব কিছুতেই ভাবো যে আমি বলি আমার ফেভারিট। হ্যাঁ, যেই খাবারগুলো ফেভারিট সেগুলোকেই বলি ফেভারিট, ঠিক আছে? তো চলো এটাকে ফ্রাই করি, আর তোমাদের সাথে আবার পরে গল্প করি বলতে আর সেরকম কিছুই নাই। যে ডিমটা আসলো আজকে, ডিমের ট্রেটা বাবা ওই বাড়ি থেকে পাঠালো, তো চলো এগুলোকে এবার একটুখানি ফ্রিজে রাখতে হবে। আর ডিম আমার খুব ফেভারিট। এবার একটু গান শোনো, তো আর ভাল লাগছে না গেজাতে। হ্যাঁ, অনেকক্ষণ তোমরা কলকাতার রসগোল্লা গানটা শুনলে, অনেকদিন পরে গানটা শুনলে না? এই গানটা অ্যাকচুয়ালি আমার মেয়ের খুব ফেভারিট গান, তাই জন্য দিলাম। বাট আমার এই ধরনের গান খুব একটা ভালো লাগে না, বাট আমার মেয়ে এই গানটা শুনতে খুব ভালোবাসে। আমি এখন রান্না করছি, এই যে আলু পেঁয়াজকলি ভাজাটা হচ্ছে, তোমরা তো আগেই দেখলে। তো আরেকটু কলকাতার রসগোল্লা শোনো, আমি একটু কম কথা বলি।
চলো ঝটপট তোমাদের সাথে লাঞ্চ মেনুটা শেয়ার করে দিচ্ছি। এই যে দেখো এখনও ধোয়া উঠছে গরম ভাত, আমার গরম ভাত না হলে ভালো লাগে না খুব একটা, ঠিক আছে। আর এখানে হচ্ছে আলু পেঁয়াজ কলি আর ফুলকপি ভাজা, আর এখানে হচ্ছে এই যে রুই মাছের ঝোল, এটা কিন্তু আলু দিয়ে নয় গাঁঠি কচু দিয়ে। আজকে তোমাদের সাথে রান্না সেভাবে শেয়ার করতে পারিনি কোনো একটা বিশেষ কারণে, যাই হোক লাঞ্চটা শেয়ার করছি, এখন খাবো। খেয়ে তোমরা জানোই আমি কি করি, আমি খুব ল্যাদখোর, ঘুমোতে চলে যাব। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, ঠিক আছে। করে ঘরে চলে এসেছি, এখন আমি একটু হালকা করে ঘুম দেব। আর মুখে হচ্ছে লবঙ্গ, কারণ গলাটা জানোই বেশ কিছুদিন ধরেই ব্যথা ব্যথা করছে, লবঙ্গটা দিলে না বেশ গলাটা আরাম লাগে। তো চলো একটু রেস্ট নিই, আবার বিকেলে আসছি। ওই গুড ইভিনিং আর কি বলবো, সেই আস্তে আস্তে সেই রাত্রিবেলা রান্নার দিকেই চলে আসলাম। সারাদিন এই রান্নাঘরটাই যদি আমাকে একটা বিছানা করে দেওয়া হয় মনে হয় শান্তি পাওয়া যায়। যাই হোক, এখন আমি বেগুন ভাজা করব রাত্রিবেলায়, আর একটু ভাত করব। এই বেগুন ভাজা করার জন্য বেগুন ভাজায় নুন হলুদ, আর তোমরা বেগুন ভাজা অবশ্যই জানি 2-4 দানা চিনি দাও কি না, বাট আমি দিই, ভালো হয়। তো চলো এইভাবে একটু বেগুনটা ভেজে নিই। আর তোমরা আবার একটু আজকে কলকাতার রসগোল্লা শোনো, আমার গলা নয় একটু কমই শোনো। খুব আদর যত্ন করে ভালোবাসার ছোঁয়ায় বেগুনটাকে একদম চটকে মেখে নিলাম। ওইদিকে দেখো মা এসছে, মানে মা টিভি দেখছে আর মেয়ে মনে হয় হ্যাঁ শর্ট ভিডিও দেখছে। তো বেগুনটা ভেজেই নিয়ে এদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছি রাত্রে। ভিডিওটা এখানে এন্ড করছি। এই যে মাম্মাম কিছু বকবক করবে, তোমরা একটু প্লিজ শুনে নিও। আচ্ছা চুপচুপ, ঠিক আছে চুপচুপ একদম সাইলেন্ট। তো যাই হোক সবাইকে গুড নাইট, শুয়ে পড়েছি, টাটা বাই বাই। টাটা বাই বাই। আবার একটা কোনো নতুন ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে। আবার দেখা হবে। প্লিজ সাপোর্ট।